দৈনন্দিন কাজে ব্লেডের ব্যবহার করি কম বেশি সবাই, কিন্তু কখনো কি মাথায় এসেছে এই ব্লেডের ডিজাইন সব সময় একই রকম হয় কেন? আজ পর্যন্ত যার ডিজাইনেই বিন্দুমাত্র কোনো পরিবর্তন করেনি কোনো ব্র্যান্ড। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের অজানা রহস্য। আদিকাল থেকেই ব্যবহার করা হচ্ছে এই ধারালো বস্তুটি। কালের বিবর্তন ঘটলেও অন্য সবকিছুর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এর নকশা। সেই অতীত থেকে একই নকশা অনুসরণ করে চলছে। যুগের পর যুগ নকশা পরিবর্তন না হওয়ার পেছনে একটি কারণ অবশ্য রয়েছে। জানা যায় 1901 সালে জিলেট কর্মসংস্থার প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং সহকর্মী উইলিয়াম নিক্সারসন একটি ব্লেডের ডিজাইন করে আমেরিকায় ব্যবসা শুরু করেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সংস্থাটি প্রতিষ্ঠিত হবার 3 বছর পর প্রথমে 165টি ব্লেড প্রস্তুত করেন। এরপর ভাগ্য যেন পেয়ে বসেছিল তাদের। তারা ব্লেডের ডিজাইন তৈরি করেছিল তাদের আরেকটি প্রোডাক্ট রেজারের কথা চিন্তা করে। সাধারণত সেই সময়ে রেজারের হাতল আটকানোর জন্য স্ক্রু ও নাট বল্টু ব্যবহৃত হতো, আর এই কারণেই ব্লেড তৈরি করতে এমন ডিজাইন তৈরির কথা চিন্তা করেন তারা। মজার ব্যাপার হচ্ছে সেই সময় একমাত্র জিলেটই রেজার তৈরি করত, তাই অন্যান্য সংস্থাও ব্লেড তৈরির সময় তাদের এই ডিজাইন অনুসরণ করে এবং এই রীতি মানতে মানতে আজও রয়ে গেছে একই নকশার যুগ। বলা হয় রেজারের ব্লেড ফিট করার সহজ পদ্ধতি রেখেই ব্লেডের ডিজাইন করেন তারা। ওই সময় ব্লেড শুধু শেভিং এর জন্য তৈরি করা হতো, এজন্য রেজারের ব্লেডটি নিরাপত্তার সঙ্গে সেটের জন্য ব্লেডে 3টি ছিদ্র রাখা হয়, যা সহজেই রেজারের সঙ্গে খাপ খেতে পারে। এদিকে প্রতিষ্ঠানটি রেজার ও ব্লেড বাজার দখল করার পরই অন্যান্য কোম্পানি ব্লেড তৈরি শুরু করে। বাজারে জিলেট রেজার সহজলভ্য হওয়ায় একই নকশায় ব্লেড তৈরি করে অন্য কোম্পানিগুলো। ব্লেডের নকশাগুলি একে অপরের থেকে আলাদা না হলেও তাদের কার্যক্ষমতা এবং এর স্থায়িত্ব ভিন্ন হতে পারে বলেও মনে করা হয়। তবে ধীরে ধীরে ব্লেডের জায়গা দখল করছে কাটার, রেডিমেড রেজার এবং ট্রিমার। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।